আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য সবার পছন্দের শীতকালের সবজি নরম খিচুড়ি নিয়ে। আজ আমি আপনাদেরকে প্রেসার কুকারে ভাতের চালের নরম নরম গরম গরম খিচুড়ি তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই। প্রথমে আপনাদেরকে বেগুন ভাজি করে দেখাবো। এর জন্য আমি 2টা বেগুন একটু মোটা সাইজ করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি 2টা বেগুন কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ 1/2 চামচের মতন দিলাম, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ পানি দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেওয়ার পরেই আমি এটাকে ভেজে নিব। ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এই বেগুনটা ভাজতে একটু বেশি করে তেল নিলে বেগুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ আর ফ্রাই হবে। এবার আমি সবগুলো স্লাইস বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ওয়েট করব। মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, 2 মিনিট পর এগুলো আমি একটু উল্টে দিচ্ছি যাতে 2 সাইডটাতে সুন্দর একটু ব্ল্যাকিশ কালার আসতে পারে। হালকা একটু পোড়া পোড়া হলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর স্মেলটাও খুব ভালো আসে। আমি আবারও 2 মিনিট পর এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন এক সাইডে কিন্তু রেডিশ কালার অলরেডি হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার বেগুনগুলো ভাজি হয়ে গেছে। দেখুন 2 সাইডটাতেই সুন্দর কালার এসেছে আর পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এগুলো রেখে দিচ্ছি। এখন চলুন দেখে নিই কীভাবে খিচুড়ি তৈরি করব। এখানে আমি 6 রকমের সবজি নিয়েছি। মিষ্টি কুমড়া, পেঁয়াজকলি, গাজর, সিম, বাঁধাকপি আর নিয়েছি ফুলকপি। সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তবে সবগুলো সবজি মিলিয়ে 2 কাপ রয়েছে। এখানে আমি 1/2 কাপ মুগ ডাল 2 মিনিট ভালো করে ভেজে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আর আছে 1/2 কাপ ছোলার ডাল, 1/2 কাপ মসুর ডাল। সবগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণে সিদ্ধ ভাতের চাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে আমি প্রথমেই দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে এর সাথে 1 চামচ ঘিও দিতে পারেন, অনেক ভালো লাগবে। আমি দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, 10টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি 1 মিনিটের মতন একটু সতে করে নিব। হালকা একটু নরম হয়ে যাওয়ার পর এগুলোতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিব 1.5 চামচ হলুদের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই আর মরিচের গুঁড়া দেব না। 2 চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আরও দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। মশলাগুলো দেওয়ার পর আমি 30 সেকেন্ড একটু কষিয়ে নিয়েছি। আমি কিন্তু মিডিয়াম আঁচেই রান্না করছি। এবার এতে দিয়ে দিব 7টা এলাচ আর 3-4 টুকরা দারচিনি। আরও এতে অ্যাড করব 2টা তেজপাতা। এবার পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, দেখুন তেলটা কিন্তু মশলার উপরে চলে এসেছে। এবার এতে আমি ডালগুলো দিয়ে দিব। ডালটা দিয়ে ভালো করে 30 সেকেন্ড মশলার সাথে কষিয়ে নিতে হবে। আবারও বলছি, আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্না করছি। ভিউয়ার্স, আমি ডালটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব চাল। চালটা দেওয়ার পর আবারও 1 মিনিটের মতন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর চালটা দেওয়ার আগে অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন। এখন আমি 1 মিনিটের মতন এটাকে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, 1 মিনিট হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করব সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পরও আবারও 1 মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে। সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে মিডিয়াম আঁচে 1 মিনিটের মতন কষিয়ে নিব। ভিউয়ার্স, এখানে আমি 2 কাপ সবজি আর 2 কাপ চাল আর 1.5 কাপ ডালের জন্য সব মিলিয়ে 5.5 কাপ সবজি, ডাল, চালের জন্য 10 কাপ পরিমাণ গরম পানি দিব। অবশ্যই আপনারা গরম পানিটা ইউজ করবেন, এতে খিচুড়িটা অনেক ভালো হবে। নরম খিচুড়ির কনসিস্টেন্সিটা ঠিক থাকবে আর এর স্বাদও বৃদ্ধি পাবে, তাই অবশ্যই গরম পানি ইউজ করবেন।
তো আমি এখানে 10 কাপ পানি দিয়ে দিলাম। সবশেষে এতে আমি একটা রসুন আস্ত দিয়ে দিচ্ছি। আমি কোষগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করব 3টা সিটি দেওয়া পর্যন্ত। ভিউয়ার্স, অলরেডি একটা সিটি দিয়ে দিয়েছে। এভাবে আরও 2টা দিলে আমি এটাকে নামিয়ে তারপরে চুলাটা অফ করে প্রেসার কুকারটা খোলা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার প্রেসার কুকারটার ভাপটা বের হয়ে গেছে। এখন এটা আমি খুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার পাতলা খিচুড়ি একদমই রেডি। এখন সব শেষে একটু ফ্লেভারের জন্য 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন চুলায় দিয়ে একবার নেড়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই এই সবজি খিচুড়িটা ট্রাই করে দেখবেন। আর আমাদেরকে এখনই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো সুন্দর আর দারুণ ইয়াম্মি একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।